আজকে কি কি রান্না করব সেটাই হলো আপনাদেরকে দেখাবো। আমার দুলামা কাজ করতেছে। আজকে আমি হলো খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করব আপনার হলো রান্না করেছি। এটা হলো আপনার এই যে খিচুড়িটা, এইটা হলো আমি হলো গরুর মাংসের কড়াইয়ের মধ্যেই হলো খিচুড়িটা বসাইছি। এটার মধ্যে আমি দিয়েছি হলো দেশি চাল, মানে আমরা যে চালে ভাত খাই সেই চাল দিয়েছি, আর হলো ঝাল পেঁয়াজ দিয়েছি। আর এর মাংস অল্প অল্প এই যে এরকম মাংস ছিল, আলু রয়েছে, একটু মাংস আছে, হাড্ডি গুটি আছে। ওইটার মধ্যে হলো আমরা চালটা হাত মাখা করে চালটা মাখাইছি। খিচুড়িটা রান্না করব আজকে, ভোনা খিচুড়ি না, একেবারে দেশি খিচুড়ির মতো খিচুড়ি রান্না করব। এই যে তেজপাতা মাতা সব ছিল, খিচুড়ি আর দেওয়া লাগেনি, শুধু একটু ঝাল পেঁয়াজ দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কাঁচা জিরে, কতগুলা কাঁচা জিরে দিয়ে দিব। যদি আপনারা যখন কলটা বন্ধ করো তোমার মা, দুলার মা, যখন হলো এরকম হাত মাখা করে খিচুড়ি রান্না করবেন তখন এরকম হলো আপনারা একটু কাঁচা জিরে দিয়ে দিবেন, তাহলে কিন্তু গন্ধটা অনেক সুন্দর আসে। তারপরে হলো এখন বসাই দিব, এটা এখন সুন্দর করে হয়ে যাবে। এই যে তারপরে রান্না করব চিন্তা করছি হলো একটু আচার মাংস রান্না করব। দেখা যাক কি কি রান্না করি, সব কিছুই আপনাদের দেখাবো আজকে। আমার শর্টকাট খাওয়া দাওয়া, আমি তো টাউট পাস, শর্টকাট ছাড়া আমার জীবন চলে না, জীবন চলে না। দেখা যাক কি রান্না করি। এই যে আচার মাংস রান্না করতেছি। হ্যাঁ, এর মধ্যে আচার দিব আরো পরে। আর এই যে খিচুড়ি ভাত হয়ে গেছে হলো, এই যে এই অবস্থা দেখেন, খিচুড়ি সুন্দরভাবে হয়ে বসে থাকবে। তো তাওয়ার নিচে দিয়ে দেবো একটু পরে। আর এই যে হলো আচার মাংস রান্না করছি, ভালো করে কষাই নিতে হবে। এই যে আবার গোশটা হয়ে গেছে, সেদ্ধ হয়েছে। আমি পানিটা ঝোলটা আরও টানাবো, সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এখন আমি এর মধ্যে কি করব, ওরে ওঠ, হ্যাঁ এই যে আচার, আমের আচার। একটু তেল টেল মশলা টশলা সহ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে। এই যে দিয়ে দিলাম। আর এর সঙ্গে শুধু এটা দিলেই হবে না, আরেকটা জিনিস দিতেই হবে, নাহলে এই স্বাদটা আসবে না। সেটা হলো সামান্য একটু চিনি। চিনিতে আমরা মনে করি যে ইয়ে হয়, কি কই, যে শুধু হলো মিষ্টি হয় না, চিনিতে এত স্বাদ বাড়ায়, এত স্বাদ বাড়ায়। এখন এটা আমি ঢেকে দেব, ঝোলটা আরও আমার টেনে আসবে, ঝোলটা আরও টেনে আসবে। একটু জোরে জাল দিয়ে দেবো। লবণ টবণ সব হয়ে গেছে। এখন আলগা করে একটু ফোটা ইয়ে করে রাখবো যাতে হয়ে যায়। এই যে আমি সবাই তাহলে কি ভালো থাকেন, আর কি বলবো, সুস্থ থাকেন। আবার দেখা হবে কোনো সময়। আল্লাহ হাফিজ।